আপনারা কি বয়ান শুনতে শুনতে ক্লান্ত? সবাই সবল আছেন তো ইনশাআল্লাহ? আমার কথা গ্রহণ করার মতন ধৈর্য আছে ইনশাআল্লাহ? আমরা হলো মুসলমান, চিল্লা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম জাতি, আমাদের হুঙ্কারে পৃথ্বীরায়ের মতন হিন্দু বাদশা পলাইতে বাধ্য হয়, বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের একটা গর্জনে, মুসলিমের একটা গর্জনে, নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার একটা গর্জন দিছে, 10 তালা ভেঙে চুরমার হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান জাতি। আমাদের রক্ত গরম, অতি সহজে রক্ত গরম হয় না, যখন গরম হয় আর কখনো ঠান্ডা হয় না, চিল্লা বলেন ঠিক কিনা? আমরা সেই জাতি। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস যদি আমরা অন্বেষণ করতে যাই, তাহলে তাদের ইতিহাস পড়লেই আমাদের রক্ত গরম হয়ে যায়, ঠিক কিনা? আমরা মুসলমান, ধরলে ধরি, ধরি ধরি না, ধরলে একবার। তাহলে সকলে একটু শক্তি দিয়ে ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষার একটা কেন্দ্র হিসেবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা দুনিয়াতে আসছি, সবাই আসছি কিসের জন্য? পরীক্ষার জন্য। বলেন কিসের জন্য আসছি? আমার সাথে সাথে আপনারাও কথা বলবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই কিসের জন্য আসছি? আমরা যারা আছি দুনিয়াতে সবাই এখন কোথায় আছি? পরীক্ষার হলের ভিতরে আছি। আমরা কে কি করছি সবকিছু লিপিবদ্ধ করেন কে? জোরে বলেন কে? আমাদের মালিক কে? আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? জন্ম মৃত্যুর সব কিছুর ক্ষমতার উৎস কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু এই দুনিয়াটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। শুধু খেলাধুলার জায়গা। দুনিয়াটা কেমন যেন খেলাধুলার জায়গা। যা কিছু দেখি সব খেলতামাশা। আমাদের একটা সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এই সম্পদের নাম কি এখন বলে দিব না পরে বলবো? এখন বলে দিব? বলবো? শুনবেন তো ইনশাআল্লাহ? একটা সম্পদ আমাদেরকে দিয়েছেন, যেই সম্পদের কারণে পৃথিবীর কোন পরাশক্তি আমাদেরকে মাথা নত করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান তার তাজা রক্তকে মাটির সাথে বিলিয়ে দিতে এক দ্বিধা পরিমাণ সময় নষ্ট করে না। এমন একটা সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছেন, সেই সম্পদের নাম হলো ঈমান। সম্পদের নাম কি? জোরে বলেন, নাম কি? ঈমান এমন একটা সম্পদ, ঈমান যার যত মজবুত, তাকে পৃথিবীর কোন পরাশক্তি, সুপ্রিম পাওয়ারও তাকে ঈমান থেকে এক চুল পরিমাণ তাকে সরাইতে পারে না, বলেন সুবহানাল্লাহ। তার মানে মুসলমানদের একটা সম্পদ আছে, তার নাম হলো ঈমান। এই জন্য যত বাতিল, যত নাস্তিক, যত বেঈমান সবাই মুসলমানকে ভয় করে, চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? কারণ কি? মুসলমানদের ঈমান আছে। এই জন্য ওরা টার্গেট করছে যে মুসলমানদেরকে দুর্বল বানাইতে হলে, ওদেরকে নিস্তেজ করতে হলে সর্বপ্রথম কি কাজ করতে হবে? ওরা ভেবে চিন্তে দেখলো যে সর্বপ্রথম ঈমানকে যদি হরণ করা যায়, চুরি করা যায়, তাহলে ওরা কখনো আমাদের সামনে যুদ্ধে মাথাকে জাগিয়ে কথা বলতে পারবে না। ওরা দুর্বল হয়ে থাকবে। ওদেরকে যদি আমরা ষড়যন্ত্র করে যদি ওদের পোশাককে আমরা নাপাক করতে পারি, তাহলে কখনো মাথা তুলে মুসলমান আমাদের সামনে কথা বলতে পারবে না। ওদেরকে যদি আমরা এমন ডিভাইস ওদের হাতে তুলে দেই, যেই ডিভাইস ওদের হাতে গেলে সারা দিন ওই ডিভাইস নিয়ে ব্যস্ত থাকবে, ঈমানের বলে বলিয়ান হয়ে কখনো আমাদের সামনে মাথা তুলে কথা বলতে পারবে না। এই ষড়যন্ত্র ওরা তিলে তিলে করে যাচ্ছে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানদের যে ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিয়েছে, আমরা সেই ষড়যন্ত্রের জালের ভিতরে মুসলমান সন্তান আজকে আবদ্ধ হয়ে গিয়েছি। আজকে ওরা আমাদেরকে ঈমান হরণ করার জন্য, মহামূল্যবান সম্পদ হরণ করার জন্য
হাজার চেষ্টা শুরু করে দিল। এমন চেষ্টা, জীবন পথ দিয়ে সারা জীবনের সমস্ত শক্তি ব্যয় করে মুসলমানদের কিভাবে ঈমান হরণ করা যায়, এই চেষ্টা, এই পায়ে তারা ওরা সর্বক্ষণিক করতে লাগলো। এই জন্য ওরা কি করলো, মুসলমানদের নাপাক করার জন্য ওরা যেন কখনো ঈমানের বলে বলিয়ান হতে না পারে। আর ঈমানের বলে বলিয়ান হয় কখন, যখন ওই রব্বে কারীমের কুদরতে কদমে যখন সিজদা পড়ে, তখন মুসলমানের ঈমান তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ওরা ভেবে দেখলো ঈমান চুরি করার সর্বপ্রথম কাজ হলো ওদেরকে নামাজ থেকে দূরে রাখা। ঈমান চুরি করার সর্বপ্রথম কাজ হলো ওদেরকে যদি রব্বে কারীমের কুদরতি কদম থেকে, সিজদা থেকে যদি দূরে সরিয়ে রাখা যায়, তাহলে ওরা কখনো ঈমানের বলে বলিয়ান হতে পারবে না। এখন ওদের সর্বপ্রথম কাজ কিভাবে ওদের নাপাক বানানো যায়। আপনাদের কাছে এখন প্রশ্ন করছি, নাপাক অবস্থায় কেউ কি নামাজে দাঁড়াইতে পারে? একটু সবাই বলেন, নামাজে দাঁড়াইতে পারে? কোনদিন কেউ কি পারবে? যদি কেউ ইচ্ছা করে দাঁড়ায়, তার কি নামাজ হবে? কোনদিন কি হবে? হাজার চেষ্টা করেও একটা সেজদার জায়গায় যদি 5টা সেজদা দেয়, নামাজ কি হবে? তাহলে এখন করণীয় কি? করণীয় হলো ওদের যদি মুসলিম সন্তানদেরকে যদি নাপাক করা যায়, তাহলে ওরা নামাজে যাবে না, ওদেরকে নামাজে নেওয়া যাবে না। হুজুর মসজিদ থেকে যতই চিল্লাও, কিন্তু মুসলিম যুবকদেরকে মসজিদে নেওয়া যাবে না। ওরা 1 নাম্বার ষড়যন্ত্র করলো, এমন একটা প্যান্ট তৈরি করতে হবে যেই প্যান্টটা যদি পরে, তাহলে ওরা বসে বসে প্রস্রাব করতে পারবে না। আর যখন দাঁড়াইয়া প্রস্রাব করবে, তখন ঢিলা কুলুপ ব্যবহার করবে না। তখনই ওরা কি করবে, এই যখন দাঁড়িয়ে প্রস্রাব করবে, তখন পশুত্বের স্বভাব ওদের ভিতরে প্রবেশ করবে। আর পশুত্বের স্বভাব যার ভিতরে আছে, পশু কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে। পানি কোনোদিন কি লইতে দেখছেন? কুকুর কি বসে প্রস্রাব করে না দাঁড়াইয়া? জোরে বলেন, বসে না দাঁড়াইয়া? তাহলে কুকুরকে কখনো দেখছেন মসজিদের ট্যাপ চালু করে একটু পানি কখনো কুলু হিসাবে ব্যবহার করছে? গরুতে কি বসে প্রস্রাব করে না দাঁড়াইয়া? জোরে বলেন, বসে না দাঁড়াইয়া? তাহলে পশুত্বের স্বভাব, যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে, তার ভিতরে পশুত্বের স্বভাব প্রকাশ পেয়ে যাবে। আর দাঁড়াইয়া যে প্রস্রাব করবে, ঢিলা কুলুপ ব্যবহার করতে পারবে না। এই জন্য তারা ষড়যন্ত্র করলো, এমন একটা প্যান্ট আবিষ্কার করতে হবে যেই প্যান্টের মাধ্যমে, যেই প্যান্ট পরে কোনোদিন মুসলমান সন্তান কখনো বসে বসে প্রস্রাব করতে পারবে না, দাঁড়িয়ে প্রস্রাব করবে। সেই প্যান্টের নাম দিছে কি আপনারাই বলেন? জিন্সের প্যান্ট। মাশাআল্লাহ, এই পাশ থেকে বলে দিয়েছে জিন্স প্যান্ট। কি প্যান্ট? একটু জোরে বলেন, কি প্যান্ট? জিন্স প্যান্ট। নামও তো ডেঞ্জারাস নাম, জিন্স প্যান্ট। আমার মনে হয় আমারে যদি বানান করতে দেন, তাও মনে ভুলে যাবো বানান, ঠিক না? বানানো তো কষ্ট, আর পড়তে তো আরো কষ্ট, ঠিক না? ঠিক। বানান যেমন কষ্ট, জিন্স প্যান্ট শক্ত শক্ত আওয়াজ, আর পড়তে ওর থেকে শক্ত বেশি। জিন্স প্যান্ট পরলে 3টা ফায়দা। কয়টা ফায়দা? 1 নাম্বার ফায়দা, 1 নাম্বার জিন্স প্যান্টের ফজিলত। জিন্স প্যান্ট যদি পরা হয়, বসে প্রস্রাব করা যায় না, 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত, জিন্স প্যান্ট যে ব্যক্তি পরবে, ওই ব্যক্তি সব সময় তার নাভিটা, নিচের নাভিটা আলগা থাকবে, আর টাকনুগিরা সব সময় ঢাকা থাকবে। দেখেন কেমন ষড়যন্ত্র করছে ওরা, ইহুদি খ্রিস্টানরা কিভাবে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ধ্বংস করছে। এদিক থেকে পায়ের নিচের থেকে নামাইয়া দিছে, আর উপরের থেকে কি করছে? উপরের থেকে নিচে নামাইয়া দিছে, মানে বর্ডার গার্ডের কাছাকাছি। বর্ডার গার্ডটা যে ভাগ্য বলে আছে, এটা সক্রিয় করেন আলহামদুলিল্লাহ। ওইটা যে কবে নেমে যাবে, আমি সেই চিন্তায় আছি। আমি একদিন একটা কথা বলবো নাকি, মনে পড়ছে, বলে ফেলাই নাকি? একদিন মসজিদে নামাজ পড়তে ঢুকছি। মসজিদে যে দেখলাম ইমাম সাহেব সিজদায় চলে গেছে,
আমি ওযু করে মসজিদে গেলাম, যায়ে দেখতেছি সামনের কাতারে একজন মহামূল্যবান যুবক এত সুন্দর করে সেজদা দিয়েছে। কার কদমে? জোরে বলেন, কার কদমে? আল্লাহর কদমে সেজদা করে। কিন্তু আমি তার দিকে তাকানোর সাথে সাথে আমার মনে হয় উযু আমারই শেষ। এখন প্রশ্ন করবেন, হুজুর গেল কই? হুজুর কই রে? তো মসজিদে ঢুকলেন, ওযু ভঙ্গের কারণ 7টি, এর ভিতরে তো পাইলাম না আমরা একটাও। আপনি কি দিয়ে ওযু ভাঙলেন? আমি আপনাদেরকে বলতে চাই, সামনে তাকায়া দেখি একজন যুবক সেজদারত অবস্থায় আছে, মোটা সোটা ব্যক্তি। এত মোটা, জিন্স প্যান্ট পরলে সেজদা করলে নিচের দিকে প্যান্ট চলে গেছে, টান দিছে নিচের দিকে, শক্ত তো, নিচের দিকে চলে গেছে, একদম পুরা বেনাপোল বর্ডার গার্ড ছাড়াইয়া ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছে। আর একটু হইলেই কি করবে? বিএসএফ গুলি করবে, এত কাছাকাছি পর্যায়ে গেছে। এখন এইটা যদি দেখেন কেউ, কোনো মুসল্লি ভাই যদি আইসে দেখে, তার কি নামাজের মন মানসিকতা থাকবে? সে কি নামাজ পড়বে না তার পাছা দেখবে? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এইটা কি কোনো মুসলমানদের প্যান্ট হতে পারে? তাহলে মুসলমান আমরা তো সহজ সরল। আমাদেরকে আল্লাহ যখন আমাদেরকে বলা হয় তোমরা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো, আমরা কোনো দিকে না তাকিয়ে এক বাক্যে ঝাঁপিয়ে পড়ি, চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সহজ সরল যুবকদেরকে ইহুদি খ্রিস্টানরা পেয়ে বসেছে। ওরা কম দামে জিন্স প্যান্ট দিয়ে দিচ্ছে, আর যুবকরা এটা পরে পরে মনে করতেছে খুব ভালো দেখায় আমাদের। কিন্তু ওরা এই জন্য নামাজও পড়তে আসে, কারণ আসলেই তো সেজদা করতে গেলেই তো বর্ডার গার্ড বের হয়ে যায়। এই জন্য ওরা কি করে না, নামাজে আসে। এবারে হুজুর যখন বলে এ যুবক তুমি নামাজে আসো, কিন্তু যুবকের মুখ থেকে আওয়াজ বের হয় হুজুর পায়জামা তো ঠিক নাই। বলে কেন? বলে হুজুর দাঁড়াইয়া দাঁড়াইয়া তাল গাছ তলায় প্রসাব করে দিছি, ঢিলাকুলু পাই নাই, কি করবো, প্যান্ট তো নাপাক। এই নাপাক প্যান্ট দিয়ে যদি মসজিদে যাইয়া সেজদা করি, ফেরেশতারা লাথি মাইরা বাতি জ্বালাইয়া দেবে। ঠিক কি ঠিক না? এই প্যান্ট নিয়ে নামাজ হবে? এরা মুসলমানদের প্যান্ট। তাহলে যুবক ভাইরা, আজকে আমি তোমাদেরকে পায়ে হাত রেখে আজকে কিছু মেসেজ দিয়ে যাব। এই মেসেজ যারা গ্রহণ করবে ইনশাআল্লাহ তারা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সবাই কি শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? আচ্ছা দেখি তাহলে একটু প্রমাণ দেখি, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না একটু হাত তুলে দেখান। আমার দাদা জান, দাদা থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? ভুলে জাগাইছি, তাহলে আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আবার একটু দেখি কারা কারা থাকবেন না। কথা বুঝো না কি বলছে? তাহলে সবাই থাকবেন ইনশাআল্লাহ? থাকবে। তাহলে এবার আমরা একটু সত্যিকারে হাত জাগাই না, কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। এবার আমার দাদা দাদা চিন্তা করছে আবার হুজুর বললে গেলাই কিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই থাকবেন, সবাই থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমরা আখেরি মোনাজাত করেই বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত শুরু। জিন্স প্যান্টে 3টা ফজিলত হলো। 1 নাম্বার ফজিলত পাইলাম, জিন্স প্যান্ট পরলে কখনো দাঁড়িয়ে বসে প্রস্রাব করা যায় না। 2 নাম্বার ফজিলত, কখনো এই জিন্সের প্যান্ট পরলে নামাজে যেয়ে ভালোভাবে সিজদা করা যায় না। 3 নাম্বার যেই ফজিলত রয়েছে, জিন্স প্যান্ট পরতে যেমন কষ্ট, খুলতেও তেমন কষ্ট। আর এই জিন্স প্যান্ট যদি কেউ পরে তার যৌবন তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এত চাপা প্যান্ট, এটা যখন পরে শারীরিকভাবে মেডিকেল সায়েন্স বলে শক্ত জাতীয় কোনো প্যান্ট পরলে যৌবনের ক্ষতি 100তে 100% নিশ্চিত। কারণ শক্ত জিনিস পরলে লজ্জাস্থানে যখন আঘাত পড়ে, চাপ প্রয়োগ হয়, তখন তার শারীরিক অসংখ্য কোষের উপরে এত আঘাত পড়ে, সেই আঘাতের কারণে তার অকাল যৌবন নষ্ট হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কয়টা ষড়যন্ত্র। 1 নাম্বার, আমাদের সর্বপ্রথম নামাজ থেকে দূরে সরাইছে।
অপবিত্র বানাইছে, আর অপবিত্র বানাইলে অপবিত্র অবস্থায় নামাজ পড়া যায় না। 1 নাম্বার নামাজ থেকে দূরে রাখলো। নাম্বার 2, মুসলমান ঘরে সন্তান যদি হয় তাহলে মুসলমানের ঘরের সন্তান মুসলমানই হয়। আর মুসলমানের ঘরে সন্তান হয়ে মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসায় পাঠিয়ে তাকে হাফেজ বানাবে, আলেম বানাবে, কোরআনের খাদেম বানাবে। আর মুসলমানের ঘরে যত সন্তান কম হবে ইহুদি খ্রিস্টানদের তত লাভ হবে। এই জন্য মুসলমানদের যৌবন নষ্ট করার জন্য এমন একটা প্যান্ট তৈরি করলো। আপনারাই সেই প্যান্টের নাম জোরে মুখ থেকে বলেন, নাম কি? আরো জোরে, একটু স্টাইল দিয়ে বলতে হবে, জিন্স প্যান্ট। ইংলিশ শব্দ তো, ইংলিশ শব্দের একটা আলাদা সম্মান দেওয়ার দরকার আসেনি? তাহলে বলেন জিন্স প্যান্ট। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি আলোচনার মাধ্যমে যেটা বুঝাইতে চাচ্ছি, আয়াত শুরু করছি লোকমান হাকিমের আয়াত, সূরাতুল লোকমান থেকে আয়াত তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ আয়াতের উপরে সামান্য সংক্ষিপ্ত তাফসীর করে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের 1 নাম্বার হলো ঈমান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। একজন মুসলমানের ঈমান যতক্ষণ আছে পৃথিবীর কোন শক্তি তাকে কখনো দাবাইতে পারবে না। ঈমান যতক্ষণ আছে মুসলমান কখনো কারো সামনে মাথাকে নত করবে না। ঈমান যতক্ষণ আছে কোন নাস্তিক বেঈমানের সামনে মুসলমানদের মাথা নত হবে না। আল্লাহু আকবার বলেন। কোন বাতিলের সামনে মুসলমানদের মাথা নত হবে না। ঈমান যতক্ষণ আছে পৃথিবী জয় করতে মুসলমানদের হাতে পৃথিবী জয় হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানদের যে ষড়যন্ত্র, আমরা কি সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিছি কি দিই না একটু দেখেন তো তাকাইয়া। আমি যে কথাগুলো বললাম এটা কি বাস্তবতার সাথে মিল আছে নাকি বানাই বানাই বললাম? মিল আছে নাকি? প্রিয় ভাইরা, শুরুতে একটা কথা বলছি, পৃথিবীটা হলো একটা খেলার জায়গা। আমাদের ছোটবেলায় একটা খেলা খেলতাম, এভাবে 2 বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে বলতাম, এই আমার এই আঙ্গুলটা ধরো, এরকম আঙ্গুল লড়াইতে। আপনাদের যদি মিল থাকে আপনাদের সাথে তাহলে সাক্ষ্য দিয়েন, আমার সাথে একটু তাল দিয়েন। এই আঙ্গুলটা লড়াইতো আর বলতো এটা ধরো। কোন আঙ্গুল বলেন তো? শাহাদাত আঙ্গুল। আচ্ছা এইটার নাম কি? বুরুদ্দা আঙ্গুল। আমাদের কয় সেট, আমাদের অঞ্চলে কি কয়? সেট বুরিয়া। কি বুরিয়া? তা আঙ্গুল লড়াই কোনটা? আচ্ছা এটা তো ভালো আঙ্গুল, তাই না? আঙ্গুল শাহাদাত আঙ্গুল লড়াই 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 কয় ধর ধর। যারে বলছে সেই বন্ধু প্রস্তুতি নেছে 100% এইটি ধরবে। কোনটা ধরবে? শাহাদাত আঙ্গুল ধরবে। শাহাদাত আঙ্গুল ধরার জন্য অ্যাকশন, রেডি 1 2 3 ধরছে। কিন্তু ভাগ্যক্রমে দেখে শাহাদাত আঙ্গুল সরাই দেখি রে শাহাদাত আঙ্গুল কই? শাহাদাত আঙ্গুল বন্ধ, মাঝখানে কোনটা ধরাইতেছে? কি ধরাইছে? সেট। আর যুবকরা মনে করছে মেসেঞ্জারে যে সেট করে ওই সেট না, কিন্তু আবার এইটা সেট আলাদা। এটা আপনারাই বুঝেন না? তাহলে দেখাইছে কোনটা? ভালোটা। দেখাইছে কোনটা? ধরাইছে কোনটা? তাহলে আমাদেরকে বর্তমানে ইহুদি খ্রিস্টানরা দেখায় ভালো, ধরায় কোনটা? যুবকরা তোমরা মনে করছো জিন্স প্যান্ট পরলে খুব ভালো দেখায়, দেখতে ভালো, কিন্তু ধরায়া দেশে। প্রিয় ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানদের পায় তাদের ষড়যন্ত্রে যারা পা দিবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি নামাজে ওদের বিরুদ্ধে বরদোয়া দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সব সময় এটা নামাজে পড়ি না? এইটাই হলো ইহুদি খ্রিস্টানদের উপরে বরদোয়া দিছি। এজন্য ওরা মুসলমানদেরকে সহ্য করে না। আরেকটা মজার বিষয় দেখেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না নাই? আচ্ছা এর ভিতরে এতটা ধর্ম একসাথে হইলো কিন্তু একটা ধর্ম বাদ গেছে, সেটার নাম কি বলেন তো? মাশাআল্লাহ, এটা বুদ্ধিমান ছেলেরা আছে, মাশাআল্লাহ। একটা ধর্ম বাদ গেছে, কোন ধর্ম? তাহলে বুঝা গেল ইহুদি খ্রিস্টানরা সমস্ত ধর্ম ওরা সব এক, তবে ইসলাম আলাদা। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক একদিকে
বাতিল সবার একদিকে চিল্লায় বলেন ঠিক কি ঠিক না। এজন্য আমাদেরকে দেখায় ভালো কিন্তু ধরায় মন্দ, দেখায় ভালো ধরায় মন্দ। এজন্য দেখবেন এখন আমাদের ঈমান হরণ করার জন্য আমাদের দলের ভিতরে বিভিন্ন মাজার বের করে দিয়েছে। মাজার পূজারি আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি? একদিন মাজারে যাই দেখলাম, বলে বাবা ভান্ডারি তোমার দরবারে তুমি দয়াল কান্ডারি, বাবা তোমার দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, বাবা তোমার দরবার শরীফ হুরে নুরে করে তারিফ। ওই পিছটা আরেকজন তাল দেয়, আহা, কি কয়? তাল দেয়, আহা, বাবা তোমার দরবার শরীফ হুরে নুরে করে তারিফ। কেউ বলে খানায় কাবা, জোরে কর নাউজুবিল্লাহ। কেউ বলে খানায় কাবা, কেউ বলে নূরে মুস্তাফা, নাউজুবিল্লাহ কোন। ফাআইনামা তুওয়াল্লু মানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি। তাহলে এই জায়গায় যাইয়া অনেক মুসলমান যে ঈমান বিক্রি করছে কি করে নাই? মাজারে যাইয়া সিজদা করলে ঈমান থাকবে না। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, হে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর, ঠিক ঠিক না? যতই দয়ালগারি দেখাও, কবরে যাইয়ে দেখো গুরজুর অভাব অন্ধ ফেরেশতা, কানা ফেরেশতা এমন পীড়ন শুরু করবে, ওরা কবে ওরে মা ওরে বাবা, চলবে চলবে। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, হে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর। আরে কতিক বাবা এমন গুণী, আরে মুত্তা বাবা লই না পানি, ঠিক না? আরে কতিক বাবা এমন গুণী, আরে মুত্তা বাবা লই না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, বাবারে ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর, ঠিক কি না? কবরে যাইয়ে দেখো ফেরেশতারা তৈরি আছে, শুধু বাঁশ সাইজ করা, যাইতে দেরি, মায়ের শুরু করতে আর দেরি হবে। কারণ আমাদের একমাত্র একটাই সম্পদ আছে, তার নাম কি? ঈমান। আরে বাবা হায় আমার গাঞ্জা খাইয়া নাচে দেখো লুঙ্গি খুইলা, বাবা আমার গাঞ্জা খাইয়া, আরে বাবা নাচে লুঙ্গি খুইলা। রই কাতলা নারী পুরুষ সিজদা দেয় পর পর, ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে বন্ধুগণ আমার, ইহুদি খ্রিস্টানদের সবথেকে বড় জাল হলো মুসলমানদের ঈমানকে হরণ করা, ঈমানকে চুরি করা। এই জন্য ওরা জায়গায় জায়গায় ঈমান হরণ করার জন্য স্টেশন তৈরি করে দিয়েছে। আর এই স্টেশনে যারা একবারের যারা এই জায়গায় এদের ফাঁদে পা দিবে, ঈমান নিয়ে তারা কোশ্চিন কালেও ফিরে আসতে পারবে না। নাউজুবিল্লাহ। মাজারে যাওয়া যাবে? মাজারে কিছু চাওয়া যাবে? মাজারে মান্নত করা যাবে? তাহলে আমরা চাইবো কার কাছে? জোরে বলেন, চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে ছাড়া আর দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাইবো না। কারণ আমরা মুসলমান। আমরা কি বলেন? আমরা হলো বাঘের মতন হুঙ্কার দেই। কিসের মতন? বাঘের মতন, সিংহের মতন হুঙ্কার দেই। আমাদের হুঙ্কারে নাস্তিক বেঈমান পালাইতে বাধ্য হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সিংহ, আমরা হলো সেই মুসলিম জাত, আমাদের কণ্ঠের আওয়াজ সিংহের মতন। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, যে আয়াত শুরু করেছি, আজকে আপনাদের যে মেসেজ আমি আপনাদের কানে পৌঁছে দিতে যাচ্ছি, সেই মেসেজটি হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল লুকমানের ভিতরে লুকমান হাকিমের কিছু কথা তুলে ধরেছেন। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, এই সন্তান শোনো শোনো, তোমার কাছে আজকে
একটা নসিহত করছি, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সন্তান, তোমার কাছে আজকে একটা কথা বলি, তোমার কাছে এক নাম্বার নসিহত, তুমি কখনো নামাজ ত্যাগ করো না, নামাজ কায়েম করো। ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করতে বলছেন কে? আর নামাজ পড়লে আমাদের ঈমান কেউ কি হরণ করতে পারবে? যত চোর আসুক না কেন হরণ করতে পারবে? কারণ নামাজ যেই ব্যক্তি পড়ে তার সামনে শয়তানও আসে না, আর নামাজ যে পড়ে না শয়তান তার থেকে দূরে পালাইয়া থাকে। শয়তান কয়, আমি একটা সেজদা না দিয়ে চির অভিশপ্ত হয়ে গেছি। আর এই যে মুসলমানের সন্তান কত সেজদা যে দেয় নাই, আমার চাইতে তো বড় শয়তান। শয়তানও টেনশনে পড়ে যায়, ধোকা আমি ওরে দেব না ও আমারে দেবে। শয়তানি টেনশন করে, আমারে কি ও শয়তানি শিখাবে না আমি ওরে শিখাবো। কেমন অবস্থা! ও একটা সেজদা দেয়নি, এজন্য চির অভিশপ্ত। আর এই মুসলমানের সন্তান কত হাজার হাজার সেজদা দেয় নাই, তাহলে শয়তান এখন ওর দিক দিয়ে পালায়। ও যে রাস্তায় চলে শয়তান পালায়, আর গর্ববোধ করে, হুজুরে কইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তায় যাইতেন শয়তান সেই রাস্তা দিয়ে পালাই যাইতেন। তা আমি এতে আবার ওই যে বাগেরহাট থেকে তাওহীদুল ইসলাম হুজুর এই বইলে গেছেন যে আমার মতো যুবক যেই রাস্তায় ঢুকবে শয়তানও পালাইবে। পার্থক্য আছে না নাই? এটা কি গর্ববোধ করার কোনো বিষয়? আবার গর্ববোধ করতে করতে গর্ভবতী না হই যে আমরা কেউ, ঠিক কি না? প্রিয় বন্ধুরা আমার, এক নাম্বার নসিহত হলো আকিমিস সালাহ। সন্তান, তোমার কাছে আমি এক নাম্বার নসিহত করছি, কখনো কশিনকালে তুমি যা কিছু করো না কেন আমার বাধা নাই, কিন্তু তুমি কখনো নামাজ ত্যাগ করবে না। দুই নাম্বার হলো আমর বিল মারুফ, তুমি সব সময় সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের উপদেশ দিবে। যখন তুমি মানুষকে দেখবে বলবে, ভাই চলেন আমিও নামাজ পড়তে যাই, আপনিও আমার সাথে নামাজ পড়তে আসেন। এরপরে কি করবে? ওয়ানহা আনিল মুনকার, যখন তুমি অন্যায় কাজ দেখবে, যখন তুমি খারাপ কাজ দেখবে সাথে সাথে বাধা দিবে। এটাই হলো মুসলমান যুবকদের কাজ। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান যুবকের সামনে কোন অশ্লীল কাজ চলবে, অন্যায় কাজ চলবে, এটা কখনো মুসলমানের বাচ্চা হয়ে সহ্য করা সম্ভব নয়, ঠিক কিনা? তাহলে তিনটা কথা, কয়টা কথা? এক নাম্বার আপনারাই বলেন, আজকে মুখস্থ করে বাড়ি যাবেন। এক নাম্বার কি? নামাজ পড়তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো বয়সে আলহামদুলিল্লাহ ব্রেন ক্লিয়ার আছে, খুব মনোযোগ শ্রোতা আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইরাও আসছে আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। তাহলে এক নাম্বার কি? দুই নম্বরে ভালো কাজের আদেশ করা, তিন নম্বরে খারাপ কাজ দেখলে নিষেধ করা। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান তোমার কাছে এরপরে যে নসিহত করব সব থেকে বড় নসিহত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সুবহানাল্লাহ বলেন। সন্তান তোমার কাছে বলি, কখনো কোনোদিন কারোর সঙ্গে অহংকার করিও না। অহংকার করে কারোর সঙ্গে কথা বলবে না। অহংকার করে যদি তুমি কথা বলো তোমার ধ্বংস দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। অহংকার করা যাবে না। এখন আপনাদেরকে মেইন আলোচনায় আমি প্রবেশ করতেছি, থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনায় যাবো নাকি এখানে শেষ করব? আর একটু সামনে যাই। প্রিয় ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন একজন পয়গম্বর ছিল যার নাম হলো বাদশাহ সুলাইমান। নাম কি আজকে নতুন শুনছেন না আগেও শুনছেন? আজকে এমন একটা কথা, এমন একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব, আশা করি আগে পরে শোনেন নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, একজন বাদশাহ ছিল। পৃথিবীর ভিতরে চারজন বাদশাহ ছিল। শ্রেষ্ঠতম বাদশাহ, তারা একটা দেশে শাসন করে নাই, বরং তাম পৃথিবীর ভিতরে তারা শাসন করেছে। এমন বাদশাহ ছিল কয়জন? আরো জোরে বলেন, কয়জন? এই আওয়াজে হবে না, আরো জোরে কয়জন? মাশাআল্লাহ, সবাই শক্তিশালী, সবাই মানে গরুর গোশত খাইয়ে আসছেন। গরুর গোশত খাইয়ে আসছেন? মা সত্যি সত্যি খাইছেন? মাশাআল্লাহ, তাই তো কথা কাজে মিলে গেছে। এই জন্য একটা গরম গরম ভাব আছে না?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আমিন। কয়জন? না, এবার মনে হচ্ছে ছাগলের গোশত খাইছে। মাশাআল্লাহ। তাম পৃথিবী 4 জন বাদশা শাসন করেছেন। এর ভিতরে 2 জন বাদশা ছিলেন মুসলমান বাদশা, 2 জন ছিলেন কাফের বাদশা। 1 নাম্বার বাদশা হলো জুলকারনাইন। জুলকারনাইন তাম পৃথিবী ভ্রমণ করেছেন আর তাম পৃথিবীর ভিতরে বাদশাহিত্ব করেছেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বাদশা, তিনিও মুসলমান বাদশা, তিনি হলো পয়গম্বর সুলাইমান। তিনিও তাম পৃথিবী ভ্রমণ করেছেন, তাম পৃথিবীর ভিতরে তিনি বাদশাহিত্ব করেছেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, 4 নাম্বার দেখছেন মুখস্থ হয়ে গেছে, ব্রেন ক্লিয়ার সবার, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। বাদশা সুলাইমান তাফসীরের ভিতরে আসছে, বাদশা সুলাইমান যখন বাদশাহিত্ব লাভ করেছেন তখনও তিনি বিবাহ করেন নাই, অবিবাহিত অবস্থায় তিনি বাদশাহিত্ব পেয়েছেন। আর বাদশাহিত্ব যখন পেয়েছেন বিয়ে করার দরকার আছে না নাই? আসেনি? বাদশা সুলাইমান বিবাহ করবেন, সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিলেন, মন্ত্রীরা সবাই এদিকে আসো। রাজ দরবারে মন্ত্রীরা বসে গেল, মন্ত্রী সবাই বসে, মাননীয় স্পিকার বসে গেল, যত মন্ত্রী আছে সবাই মন্ত্রী পরিষদ গঠন হয়ে গেল। বসে বসে বাদশা সুলাইমানের দিকে তাকিয়ে আছে, সবাই ভয়ে ভয়ে কাঁপতেছে। বাদশা সুলাইমান কি না কি বলে। তিনি যেন তেন বাদশা নয়, শুধু মানুষের বাদশা না, তিনি জিনেরও বাদশা। তিনি শুধু জিনের বাদশা নয়, তিনি পিঁপড়ারও বাদশা, তিনি মাখলুকের বাদশা। পাখিরা পর্যন্ত তার হুকুম মানে, সাগরের মাছ পর্যন্ত সুলাইমানের হুকুম মানে। এমনকি গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত সবাই বাদশা সুলাইমানের হুকুমে আবদ্ধ, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা কি যেমন তেমন বাদশা নাকি আমাদের বর্তমান ডক্টর ইউনূসের মতন বাদশা? হ্যাঁ, তার সাথে তার তুলনা হয়? কোথায় আকাশ আর কোথায় জমিন, ঠিক না? তিনি যেমন বাদশা নয়, শুধু মানুষের বাদশা ছিলেন না। পয়গম্বর সুলাইমান তিনি পৃথিবীর ভিতরে তাম পৃথিবী শাসন করছেন, এমনকি বাতাস পর্যন্ত তার কথা শুনতেন। বাতাসকে যদি বলতেন যে বাতাস আমার সিংহাসন উড়াইয়া নিয়ে যাও, বাতাস সিংহাসন উড়াইয়া নিয়ে যাইতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, মন্ত্রী পরিষদ গঠন হয়ে গেল। মন্ত্রী পরিষদ গঠন হয়ে গেছে, সবাই থরথর করে কাঁপতেছে, সকলের ভিতরে আতঙ্ক। পয়গম্বর সুলাইমান কি নাকি বলেন, কি এখন বলবেন, আতঙ্কে আছেন সবাই। ডাক দিয়ে বললেন, সুলাইমান, পয়গম্বর সুলাইমান আপনি কি বলবেন আমাদেরকে বলুন। সুলাইমান বলতেছে, তোমাদেরকে আমি এখন বলবো, আমার এখন বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহের বয়সে আমি উপনীত হয়ে গেছি। তোমরা রাজ্যের ভিতরে ঢেরা পিটিয়ে সকলকে জানিয়ে দাও বাদশা সুলাইমান বিবাহ করবেন, আর তিনি যাকে বিবাহ করবেন তার ভিতরে 5টা গুণ থাকতে হবে। 5 গুণে গুণান্বিত কোন নারী যদি থেকে থাকে বাদশা সুলাইমান তাকে বিবাহ করবে। কয় গুণ? কয় গুণ? জোরে কোন কয় গুণ? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। পয়গম্বর সুলাইমান সকলকে বললেন, রাজ দরবারে দেশে দেশে ফরমান জারি করে দাও, পয়গম্বর সুলাইমান বিবাহ করবে। বলতে দেরি, পয়গম্বর সুলাইমানের ফরমান জারি হইতে দেরি হয় নাই। রাজ্যের সমস্ত জায়গায় জায়গায় ঢোল পিটানো শুরু হয়ে গেছে, ঢের বাজানো শুরু হয়ে গেছে, সব জায়গায় চিঠি চলে গেছে, পয়গম্বর সুলাইমান বিবাহ করবে। চিঠি চলে গেছে জেলে পল্লীর ভিতরে। কোথায় চলে গেছে? জেলে পল্লীর ভিতরে এই চিঠি চলে গেছে। আচ্ছা বলেন, একজন জেলে পল্লীতে কেউ যদি বাদশাহ পয়গম্বর সুলাইমানের জন্য যদি কোনো মেয়ে প্রস্তাব দেয়, এটা কি মানানসই?
এটা কি দেখতে ভালো দেখায়? একজন মেতরের মেয়ে যদি রাষ্ট্রপতির সঙ্গে বিবাহ বসতে চায়, এটা কি স্বাভাবিক বিষয়? হ্যাঁ, তার ফরমান চলে গেল মৎস্য পল্লীতে, জেলে পল্লীতে, যে জায়গায় সবাই গরিব, সবাই জেলে, দিন আনে দিন খায়, সারাদিন মাছ ধরে, আর রাত্রেবেলা মাছ বিক্রি করে বাড়িতে এসে সেই টাকা দিয়ে বাজার করে চাউল কিনে তারপরে রান্না বসায়। গরিব গরিব এলাকার ভিতরে ফরমান চলে গেছে। একজন জেলে, তার কাছে ওই ফরমান চলে গেছে। জেলের কাছে যখন এই ফরমান চলে গেল, জেলে দেখলো বাদশাহ সুলাইমান ফরমান পাঠিয়ে দিয়েছে, তিনি বিবাহ করবেন, 5 গুণ থাকতে হবে এই মেয়ের ভিতরে। তিনি মিলায় দেখলেন আমার একটা মেয়ে আছে, এই মেয়ের ভিতরে 5টা গুণের সব কয়টি গুণ পাওয়া যায়, কিন্তু বিশেষ একটা শর্ত দিয়ে দিছে, বিশেষ দ্রষ্টব্য, বংশীয় মেয়ে হতে হবে। কি মেয়ে? বংশীয় মেয়ে। তার মানে কুফু, কুফু তার মানে কি থাকতে হবে? বাদশাহ সুলাইমান যিনি তামাম পৃথিবী বাদশাহিত্য করেন, তার সঙ্গে কি জেলের মেয়ে, এটা কি মানায়? কুফুতে মেলে? মেলে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, জেলে পল্লীতে খবর যখন পৌঁছে গেছে, জেলের হাতে যখন এই পয়গাম চলে গেছে, জেলে মিলায়া দেখলো 5 গুণে গুণান্বিত তার মেয়ের ভিতরে 5টা গুণ পাওয়া যায়। দিনদার, পরহেজগার, মুত্তাকি, রূপসী, সুন্দরী, পরহেজগার, আমানতদার, এমনকি 5টা গুণের সব গুণ মিলে গেছে, একটা গুণ মিলে না, সেটা হলো বংশীয় মর্যাদা, এটা মিলে না। জেলে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন, তার মেয়ে আসর এবং মাগরিব এই মধ্যবর্তী সময়ে মেয়ের মার কাছে, অর্থাৎ ওই জেলের স্ত্রীর কাছে যায় বলতেছে, প্রাণের স্ত্রী, তোমার কাছে একটা কথা বলতে চাই। বাদশাহ সুলাইমান বিবাহ করবে, পয়গাম পাঠায়া দিয়েছে, এখন সে বিবাহ করতে চায়, আমি চাই আমার মেয়েকে যদি তার কাছে বিবাহ দিতে পারতাম, আমি কঠিন কিয়ামতের ময়দানে নবীর শ্বশুর হয়ে তার হাত ধরে জান্নাতে যাইতে পারতাম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল দুনিয়ার লোভে না, কিসের লোভে? জান্নাতের লোভে। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী বলল, আপনার এত বড় সাহস, এত বড় সাহস আপনার, আপনি কোথায় জমিন আর কোথায় আসমান? 1 মাস হয়ে গেল। 1 মাস পরে একদিন মা তার মেয়েকে মাথা আশ্রিয়ে দিচ্ছে, চুলে তেল দিয়ে দিচ্ছে, এমন অবস্থায় মা তার মেয়েকে বলতেছে, মা গো, তোমার কাছে একটা কথা বলবো। তোমার বাবা 1 মাস পূর্বে আমার কাছে একটা কথা, একটা পয়গাম নিয়ে আসছিল, আমি তোমার বাবাকে ধমক দিয়েছিলাম। মেয়ে ডাক দিয়ে বলল, মা গো, কি কথা বলেন? মা ডাক দিয়ে বলতেছে, আম্মা জান শোনো, আজ থেকে 1 মাস পূর্বে বাদশাহ সুলাইমান, যিনি পয়গম্বর, দাউদ নবীর সন্তান, নবীর ঘরে নবী, পয়গম্বরের ঘরের পয়গম্বর, তিনি বিবাহ করবেন, সেই ঘোষণা রাজ্যের ভিতরে প্রচার প্রসার হয়ে গেছে, বিবাহের ফরমান জারি হয়ে গেছে। মেয়ে খোঁজ করতেছে, তোমার বাবা তোমার কথা বলছিল। মেয়ে ডাক দিয়ে বলল, মা শোনেন, যদি পয়গম্বর যদি এই ফরমান দিয়ে থাকে, আমি রাজি আছি, এবং আমি চিঠি লিখে তার কাছে বিবাহের চিঠি পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। মা এই কথা শুনে হাতা কাছাইয়া সর্বশক্তি দিয়ে একটা চড় মারছেন, এত জোরে মেয়ে ছিটকে পড়ে গেছে। বলতেছেন, এই কথা যেন কেউ আশেপাশে না শোনে, এখন বলছো আর কোনোদিন মুখে আনবা না। এত বড় সাহস, বাদশাহ সুলাইমানকে জেলের মেয়ে হয়ে বিয়ে করতে চাও, এত বড় স্পর্ধা তোমার, এ কথা আর কখনো মুখে আনবা না, আমি শুনছি, আর কেউ যেন না শোনে। এই জায়গায় থাকবে নাকি শেষ করবো? সামনে চলবে? একটু বলবো, তাহলে বিয়ে পর্যন্ত যাই নাকি আমরা? এরপরে যদি কষ্ট হয় তাহলে আমরা ওই জায়গায় থামবো ইনশাআল্লাহ। এটা স্টেশন তো আছে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, বাদশাহ সুলাইমানের এই ঘোষণা প্রচার হতে লাগলো। এভাবে করে মেয়ে তখন মাকে ডাক দিয়ে বলে, মা, আপনি শোনেন, আমাকে মারলেন, আপনি আমাকে মারতে পারলেন,
আপনি শুনে রাখেন, আমি যেই রবের ইবাদত করি সেই রব কোন গরিব দুঃখী দেখে বিচার করে না। সুবহানাল্লাহ বলেন। আমি যেই রবের সামনে সিজদা করি, আমি যেই রবের গোলামি করি, সেই রব কশিনকালে কোনদিন কালো ফর্সা ধনী গরিব বাদশাহিত্ব দেখে বিচার করেন না। কে গরিব কে ধনী, কে ছোট কে বড়, এটা দেখে রব কখনো বিচার করবেন না। যার অন্তরটা ভালো, রবের সঙ্গে যার সম্পর্ক বেশি, রবের কাছে সে ততটা গ্রহণযোগ্য। সে যদি পৃথিবীর পিতারে প্রেসিডেন্টও হয়, রবের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, আল্লাহর কাছে রবের কাছে এক পাই আনাও তার কোনো মূল্য নাই। ঠিক কিনা? কারণ রবকে যে পেয়েছে পৃথিবীর সব পেয়েছে, আর রবকে যে হারিয়েছে পৃথিবীর সব হারাইছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মা গো শোনেন শোনেন, আমি যে রবের ইবাদত করি সেই রব আমাকে জেলের ঘরে পাঠাইছেন, জেলের ঘরে মেয়ে করে পাঠাইছেন। আবার ওই রব পয়গম্বরের ঘরের পয়গম্বর বানাইয়া সুলাইমানকে বাদশাহিত্ব দান করছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আলোচনা এখানে কি শেষ করবো মনে হয়? দিয়ে ওঠাওটি শুরু করছেন আপনারা, কষ্ট হয় নাকি? আবার আসবেন নাকি? ওই চিন্তা করতেছেন। ঠিক আছে, আসেন। আপনি আসলে কিন্তু শুরু করতাম, আপনার অপেক্ষায় আছি। প্রিয় ভাইরা, বাদশা সুলাইমানের কথা অনুযায়ী মেয়েতো সুলাইমানের প্রেমে পড়ে গেছে। কারণ নবীদের সঙ্গে যদি একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, জান্নাতে যাইতে সময় লাগবে না। ঠিক কিনা? মেয়ে আশা করে ফেলছে, মেয়ে বলতেছে, মা গো আমাকে আপনি মারলেন, কিন্তু আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে দিছি। দুই হাত তুলে মেয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি গো, যেই সুলাইমানকে আপনি বাদশাহ বানাইছেন আর আমাকে আপনি মেয়ে আপনার বান্দি বানাইয়া জেলে ঘরে পাঠাইছেন, সেই সুলাইমানকে আমি নিজ হাতে আপনার কাছে ফরিয়াদ করে নিজ হাতে চিঠি সুলাইমানের কাছে পাঠাচ্ছি। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। বলেন সুবহানাল্লাহ। দোয়া কার কাছে করছে? নাকি মাজারে যাই মান্নত করছে? বট গাছে যাইয়া লাল শালুকের তাবিজ জুড়াইছে, যাই কইছে আল্লাহ ভালো একটা জামাইয়ের ব্যবস্থা করে দিও। কইছেন আল্লাহ সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দিও। কইছেন। আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া মাহফিল করতে গেছি। কোথায়? ওদিকে তো মাজার পূজারি কম না বেশি। একটা গাছ দেখলাম, সেই জায়গায় দেখি ওই যে লেখা বটগাছ শরীফ। কি শরীফ? বটগাছ শরীফ। সেটা হচ্ছে বৃক্ষ মোবারক, বৃক্ষ। তাকাইয়ে দেখলাম বটগাছের পাশে একটা ছোট্ট একটা কবর, এই কবরের উপরে লেখা তেনাশার মাজার। কিসের মাজার? তেনাশার মাজার। এখন তেনাশার কি করতেন? সেই পাগলটা এই বটগাছের সাথে ওই যে বিভিন্ন জায়গায় পাগল গাড়ি করে যত ছেঁড়া খাতা তেনা পাইতো, ওইটা আইনে আইনে বটগাছের সাথে বাঁধতো। উনি মরে যাওয়ার পরে ওই জায়গায় ওনারা কবর দিছে। আর এবারে ওই যে মা বোনরা তারা যাইয়ে তেনা ওই যে যাইয়ে ওনার কাপড় ছেড়ে, শাড়ির আঁচল ছেড়ে ছিঁড়ে বটগাছের সাথে পেঁচাইয়ে দিয়ে বলে, বাবা যান আমার সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দিয়ে। নাউজুবিল্লাহ কোন। ওই শুরুতে মনে আছে ইমাম চোর। কি চোর? শুরুর কথা মনে আছে তো? ওই কথাই কিন্তু এখনো চলতেছে। এবার আরেক জায়গায় গেলাম, সেই জায়গায় দেখি যে মহা পবিত্র আগাশার মাজার। কি সার? আগা বোঝেন তো? মানে পায়খানা। এটা আমাদের বরিশালের ভাষায় আগা। মহা পবিত্র আগাশার মাজার। নাউজুবিল্লাহ কোন। আগাশা। হ্যাঁ সুন্দর কথা। আগাশার মাজার মহা পবিত্র। বছরে ওই জায়গায় দুইবার ওরস হয়। সেই জায়গায় লেখে কি জানেন? মহা পবিত্র আগাশার মাজারের ওরস শরীফ। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, পায়খানা 1 কেজি পায়খানা যদি 10 কেজি আতরের ভিতরে চুবানো হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা কি পবিত্র হবে? আপনাদের কথার আওয়াজে মনে হচ্ছে যে না হুজুর সন্ধ্যার সময় মানে পবিত্র হয়ে যাবে, ওইটা নাস্তা হিসেবে খাওয়া যাবে। যাবেনি? যাবে? তাহলে পায়খানা যতই আপনি পানি দিয়ে পরিষ্কার করেন, নাজাসাতে খালিজা, এই নাপাক কখনো পবিত্র হয় না। কিন্তু ওরা লেখছে
ওই যে ইমাম চোর ওরা লেখছে মহাপবিত্র আগাশার মাজার। আমি একজনকে জিজ্ঞেস করলাম এখানে আগাশার মাজার কেন? বলে একজন দরবেশ ছিল আল্লাহর ওলি কুতুবুল আলম সৈয়দুল পাগলা, সে এমন যে জায়গায় যাইতো সে জায়গায় পায়খানা করতো, দোকানে যাইতো দোকানে পায়খানা করতো, কেউ বাড়ি যাইতো বাড়িতেই পায়খানা করে জায়গায় শেষ। ভালো বিছনা লাইছে দিছে বিছনাও শেষ। হ্যাঁ, এখন সবাই এত পায়খানা যদি করে তাহলে কি তার মেজাজটা গরম হয় কি হয় না? একজন ইটালি থেকে নতুন একটা বিছনা চাদর আনছে, আইনে কেবল দোকানে বিছাইছে, হ্যাঁ দোকান উদ্বোধন করবে, ওই আগাশা শরীফ চলে আইছে, আইসি কি ফরাত, সেও ফরাত শরীফ করে দিছে। এই আগাশা এ কি করছে, এ আগতে আগতে জীবন শেষ। এখন মানুষ অতিষ্ঠ হয়ে তারা কি করছে, একটা জায়গায় দোকানের একটা অংশ সেই জায়গায় একটা ঘর করে তারা ওই জায়গায় তালা মারি দিচ্ছে, তালা মারি আটকাই রেখেছে, তুই এই জায়গায় পায়খানা করতে করতে মরে যায়। ওই জায়গায় ঠিক বাস্তবেই পায়খানা করতে করতে মরে গেছে। এখন ওই জায়গায় তার ভক্তবিন্দু তৈরি হয়েছে, তারা কয় হ্যাঁ আল্লাহর ওলি মানুষ আগতে আগতে মরছে, আল্লাহর ওলি মানুষ। এখন তার ওই জায়গায় কবর দিছে, এবার উপরে সাইনবোর্ড লাগাইতেছে আগাশার মাজার। আবার ওই জায়গায় ওরদ শরীফ হয়, মহাপবিত্র আগাশার মাজারে ওরদ শরীফ। অনেক মানুষ যাই এসে জায়গায় যাই সেজদা করে, যাই বাবার কাছে নাউজুবিল্লাহ করবেন। কেমন মানুষ আমি বুঝি না, এদের কেমন ইমান। এরা হলো ইমান চোর। কি চোর বলেন, কি চোর? নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমিন। প্রিয় ভাইরা আমার, সুলাইমানের কথা মনে আছে নি? এখন মেয়ে তো চিঠি লেখা শুরু করলো। বাদশাহ সুলাইমানের কাছে চিঠিতে লিখে দিছে, আমার নাম অমুক, জেলে পল্লী থেকে আমি বলছি, আমি আপনাকে বিবাহের পয়গাম পাঠাইলাম, প্রস্তাব দিলাম, আমি আপনাকে বাদশাহ হিসেবে সম্পদ দেখে বিয়ে করতে চাই না, বরং আপনাকে বিয়ে করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আপনি পয়গম্বর, আপনার সম্পদ দেখে নয় বরং পয়গম্বরের জন্য বিয়ে আমি রাজি, এবং আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ পড়েন না? চিঠি চলে গেল, রাজ দরবারে চিঠি। দেখতে দেখতে 6 মাস চলে গেল। 6 মাস পরে রাজ দরবারে এই চিঠি কিন্তু অনেক আগে মন্ত্রীদের কাছে পৌঁছেছে। মন্ত্রীরা ভয়তে বাদশার কাছে দেয় নাই। 6 মাস পরে আবার মন্ত্রী পরিষদে বসে গেছে। এখন মন্ত্রী পরিষদে বসার পরে বাদশার তো গরম গরম মেজাজ। 6 মাস হয়েছে, বাদশার জন্য মেয়ে খুঁজে পাও না, আশ্চর্যের বিষয়। এখন 6 মাস পর বাদশা বলতেছেন, মন্ত্রীরা 6 মাস হয়ে গেছে একটা মেয়ে পাও নাই। এখন বলে, বাদশা আপনার একটা কথা বলবো। বলেন, কি বলবেন? তো বলে, আপনি কি বিয়ে করবেন নাকি আমাদের আরেকটা করে বিয়ে করাই দেবেন? বলে কেন? বলে 6 মাস হয়ে গেছে, এত বিবাহের পয়গাম আসছে, টেবিলে আর চিঠি ধরায় না, এমন কি জেলে পল্লী থেকে এই যে একটা নতুন একটা বিবাহের প্রস্তাব আসছে, এই যে নেন। বাদশা সুলাইমান বিবাহের চিঠিটা খুলে দেখলো, চিঠিতে লেখা আছে, সুলাইমান আপনাকে সম্পদ দেখে বিয়ে করতে চাই না, আপনাকে আমি ভালোবাসি, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, জন্য বিবাহ করতে চাই। বাদশা সুলাইমান চিঠিটা পেয়ে মন্ত্রী পরিষদে ফিক মারছেন। আর মন্ত্রীরা কিছু পাম্পট্টি দিয়ে দিয়েছে যে, সুলাইমান আপনি তো পয়গম্বর আবার বাদশাহ, হ্যাঁ আপনারে জেলে পল্লী থেকে প্রস্তাব দিছে, আমরা বাণিজ্য কোথায় রাখবো? আমাদের মাথা নাই, আমরা এই প্রস্তাব আপনার কাছে দিতে চাইছিলাম না, আমাদের মাথা কেটে গেছে, আপনি একটা বিবাহ করে ফেলেন যেভাবে হোক, আর এই সমস্ত আমাদের আর সহ্য হয় না। এখন একটু বাদশার একটু মনের ভিতরে কষ্ট লাগছে না? এই জন্য ওই সময় শয়তানগণ কি করছে, ওই সময় বাদশার কাছে এই যে চিঠিটা দিয়েছে, চিঠি দিয়ে বাদশার কাছে এবার বলতেছেন, বাদশা চিঠি ধরে ফেলাই দিয়েছে, যাও। এই খবর চলে গেছে মেয়ের কাছে, ওই মেয়ের কাছে খবর চলে গেছে, বাদশা তার চিঠি ফিরাইয়া দিছে। আল্লাহর কাছে পছন্দ হয় নাই। বাদশা বলছেন, এই মেয়েকে বিবাহ করা সম্ভব নয়, কারণ আমি বাদশা হয়ে কখনো জেলের মেয়েকে বিয়ে করতে পারি না। আর পয়গম্বর সুলভ কথা এটা হয় নাই, আল্লাহর এটা পছন্দ হয় নাই। কারণ যে যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে তত সুন্দর কথা আশা করে, ঠিক কি ঠিক না? পাশের বাসার ভাবি যতই গালাগালি দিক গায়ে বাঁধে না, বউ যদি একটা গালাগালি দেয়
কলজে ছিঁড়ে যায় না? কারণ কি? যে যাকে যত বেশি ভালোবাসে তার কাছ থেকে তত মধুর কথা আশা করে, ঠিক কি ঠিক না? আল্লাহ বলতেছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন রহমানের গোলাম যারা হবে তাদের কথা হবে বিনয়ী, নম্রতা, ভদ্রতা। তাদেরকে যদি কেউ গালি দেয় তারা অল্টারনেটিভ ভাবে আরেকটা গালি দিবে না। আর আমাদের স্বভাব, আমাদেরকে যদি কেউ কয় উত্তর বাচ্চা, আর আমরা 14 গোষ্ঠী উল্টাইয়া গালি দিয়ে কবর দিয়ে ফেলাই, ঠিক কি ঠিক না? গালি দিছে একটা, কিন্তু 14 গোষ্ঠী কোথায় নিয়ে গেছে? একদম ভারতবর্ষে ফেলাই দিয়ে আসছে। আছে না নাই? এই গালি দেওয়া কোনো মুসলমানদের সিফাত? রহমানের গোলাম তারা যাদেরকে গালি দিবে কিন্তু তারা বলবে ক্বালু সালামা। আল্লাহু আকবার। রহমানের গোলাম হলো তারা যাদেরকে একটা গালি দিবে তারা তাদেরকে বলবে ক্বালু সালামা। ভাই তুমি আমাকে গালি দিছো, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে হেদায়েত দান করে দিক। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা আপনার যদি কেউ গালি দেয় আর আপনি যদি তার জন্য দোয়া করেন, তাহলে ওই তো লজ্জা বোধ করবে না? দেখছো আমি ওর একটা গালি দিলাম, ও তো আমার আরেকটা গালি দেওয়ার কথা ছিল কিন্তু দিল না কেন? আরে আমার এটা ভুল হয়ে গেছে। তাহলে ও কি আর গালি দেবে? আর গালি দিবে? সুবহানাল্লাহ পড়বেন না? এটার নাম ইসলাম। এটার নাম কি? মুসলমান কখনো কাউকে গালি দিবে? যুবক ভাইরা আজকে থেকে সবাই তওবা করতে হবে, আমরা কোনো সময় কাউকে গালি দিব না। জোরে আমরা সবাই, আমরা কখনো কোন মুসলমান ভাইকে গালি দিব না। ঠিক আছে তো? গালি দেবেন? দেবেন না? দিয়েন? দেবেন না তো ইনশাআল্লাহ? রহমানের গোলাম হলো, রহমানের গোলামকে যদি কোনো ব্যক্তি গালি দেয় সে কখনো অল্টারনেটিভ গালি দিবে না, বরঞ্চ সে বলবে ক্বালু সালামা। সে বলবে তোমার জন্য শান্তির বাণী, তুমি ভালো থাকো, তোমাকে আল্লাহ বড় বানাও, তুমি গালি দিছো আমি তোমাকে মাফ করে দিলাম। এটাই হলো আল্লাহর বান্দার সিফাত। সুবহানাল্লাহ। আর এখন একটা ফজিলত আপনাদেরকে বলি। এখন আপনাকে একজন গালি দিয়েছে, ওর একটা শাস্তি দরকার আছে না? ওর শাস্তি কি শোনেন? ওর শাস্তি হলো ওর বিরুদ্ধে 70 জন ফেরেশতা দাঁড়াই যায়। কয়জন? 70 জন ফেরেশতা দাঁড়াই। আবার ও গালি দিয়েছে আপনারে, কারে দিয়েছে? শুধু একটা গালি দিয়েছে, আপনারে নিয়ে একটা গালি দিয়েছে। এখন 70 জন ফেরেশতা ওরে গালি দেবে, ওর বাপরে দেবে, ওর মারে দেবে, ওর গোষ্ঠী সহ সবাই মিলে ফেরেশতারা ওরে গালাগালি দেবে। গালাগালি কি তারা কি ওরকম খারাপ গালাগালি দেয়নি না, বরং তারা ভৎসনা লানত করে। আর ফেরেশতাদের দোয়া কি কবুল হইতে সময় লাগে? এজন্য যারা গালি দেয় তারা নিকৃষ্ট, তারা কুকুরের থেকেও তারা নিকৃষ্ট। এমন কি সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যারা মুসলমানকে গালি দেয় তারা ফাসিক, তাদের পিছনে নামাজ পড়াও বৈধ নয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস, আপনারা ঠিক কইলেও ঠিক, না বললেও ঠিক। ঠিক কইলেও ঠিক, না বললেও ঠিক। কারণ রাসূল বলছেন যে গালি দিবে সে ফাসিক, আর মাসালা হলো ফাসিকের পিছনে নামাজ পড়া বৈধ। প্রিয় ভাইরা আমার, সুলাইমান নবী, এখন আল্লাহ তাআলা এই কথাটা পছন্দ করেন নাই। আল্লাহ বলতেছেন সুলাইমান তোমার এই কথাটা আমার পছন্দ হয় নাই। এই দিক থেকে মেয়ের কাছে খবর চলে গেছে, মেয়ে সুলাইমান, বাদশা সুলাইমান তোমার চিঠি ফিক মেরে ফেলাই দিয়েছে। মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে জেলের ঘরে পাঠাইছেন। আল্লাহ আমি গরিব, কিন্তু আপনি তো বান্দা হিসাবে আপনার কাছে কেউ ছোট বড় নাই, কোনো ধনী গরিব নাই। বাদশা আপনার কাছে যেমন দামি, রব্বুল আলামিন আপনার কদমে যে সিজদা করে সেও সেই পরিমাণ দামি। রব্বুল আলামিন আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি গো আল্লাহ, ওই সুলাইমানকে একবার হলেও আমার বাড়িতে এনে আমার জামাই বানাইয়া দিয়ে। আল্লাহ পারে কি পারে না? পারে না? আল্লাহর এই ক্ষমতা নাই? আসেনি? ক্ষমতা আছে। কি করে? এত বড় ক্ষমতা আল্লাহর আছে?
কোথায় সুলাইমান তাম পৃথিবী শাসন করে, সে জেলের ঘরেতে আসবে না? এই জায়গায় শেষ করি, পরের বছর এসে এরকম কইতাম নি। সবাই রেডি আছেন? জোরে কান আল্লাহু আকবার। আওয়াজ হয় আমার সাথে জোরে কইতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি মনে হয় যে মুরব্বীদের শক্তি বেশি, তাদেরকে আরেকটা বিয়ে করানো যায় মনে হয়। এবার একটু টেস্ট করি, বিবাহিত আর অবিবাহিত যারা আছে, শুধু এবার বিবাহিতরা একটু বলেন, তাই বিবাহিতদের শক্তি বেশি না অবিবাহিতদের শক্তি বেশি? একটা পরীক্ষা হোক নাকি? তাহলে যারা বিবাহিত আছেন একটু জোরে বলবেন আল্লাহু আকবার। শুধু এবার যারা বিবাহিতরা তারা একটু বলেন লিল্লাহি তাকবীর। কি সবাই একসাথে বলিনি? সবাই কি বিবাহিত নি? অবিবাহিত আছে না? আচ্ছা, অবিবাহিত একজন থাকলে আমি বুঝবো। আচ্ছা, এবার তাহলে অবিবাহিতরা প্রস্তুত তো? এই হাত মুষ্টিবদ্ধ করে শক্তি একসাথে করে বলেন লিল্লাহি তাকবীর। ওরে আল্লাহ, খাইছে তো এরা, তাহলে তো আমার মনে ছিল না যে এই জায়গায় ব্যাটালিয়ন কোম্পানি আছে। যাক, অসুবিধা নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কি সেই শক্তি আছে না নাই? আল্লাহ তাআলা এবার বলতেছেন, বাদশা তোমারে আমি পয়গম্বর বানাইছি, সুলাইমান তোমাকে আমি বাদশা বানাইছি, কিন্তু তোমার কাছ থেকে আমি কথা আশা করিনি। তোমার এটা পয়গম্বর সুলভ কথা হয় না, কথাটা অহংকার সুলভ হয়ে গেছে। আর আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলতেছেন, যারা অহংকার করবে, অহংকার বশত যারা চলাচল করবে, তাদেরকে ধ্বংস করবেন কে? জোরে বলেন কে? অহংকার করে রাস্তায় চলবা, কলার সোলার উপরে পাড়া দিয়ে একদম মাথা পিচ ডালের সাথে ডলে দেবে, শক্তি আছে না নাই? সুলাইমান নবী পরীক্ষা শুরু হয়ে গেছে। সুলাইমান নবীকে একটা আল্লাহ তাআলা এরকম একটা আংটি দিয়েছিলেন, এইটার নাম কি? এরকম একটা আংটি দান করেছিলেন। এই আংটি, এর ভিতরেই হলো মেইন ক্ষমতার উৎস আল্লাহ তাআলা দিয়েছিলেন। আংটি থাকবে যার কাছে, ক্ষমতা থাকবে তার কাছে। সুলাইমানের কাছে এমন একটা আংটি, সুন্দর জান্নাত থেকে জিবরাইল আমিনের মাধ্যমে একটা আংটি সুলাইমান পয়গম্বরকে যে বাদশাহিত্ব দেওয়া হয়েছিল, তাকে এরকম একটা আংটি আল্লাহ তাআলা উপহার দিয়েছিলেন। এই আংটির ভিতরে এমন ক্ষমতা দিয়েছিলেন, আংটি পড়ে যদি সুলাইমান জিনকে আদেশ করে, এই জিন্নাত এদিকে আসো, জিন্নাত তোমরা পৃথিবী ধ্বংস করে ফেলো, জিন্নাত পৃথিবী ধ্বংস করতে বাধ্য। জিন্নাতকে যদি আদেশ করে, জিন্নাত তোমরা এলাকার ভিতরে সমাজ সেবামূলক কাজ করো, সারা দিন কাজ করবে। আংটির এত ভয় পাইতেন, কারণ আংটির ক্ষমতা কার কাছে? আংটির কোনো ক্ষমতা নাই, বরং ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা সুলাইমানকে আদেশ করে দিয়েছেন, সুলাইমান তোমাকে যে আংটিটা দিয়েছি, শোনো শোনো, সাবধান সাবধান, সাবধানতার সাথে আংটি, এর কিছু সম্মান আছে। বলে কি সম্মান? সম্মান হলো আংটি নিয়ে কখনো অপবিত্র জায়গায় যাওয়া যাবে না। এই আংটি হলো আল্লাহ প্রদত্ত আংটি, সম্মানিত আংটি। আংটির ভিতরে ক্ষমতা দেওয়া হয়েছে, আংটি নিয়ে কখনো ওয়াশরুমে, বাথরুমে যেতে পারবা না। বাথরুমে যদি যাও, আংটি খুলে তারপরে বাথরুমে যাবা। কি খুলে? জোরে কোন, কি খুলে? ক্ষমতা কির বিষয়ে? আংটির ভিতরে। কিসের ভিতর? তার মানে আংটি আছে যতক্ষণ ক্ষমতা আছে, শেয়ার আছে যতক্ষণ ক্ষমতা আছে। শেয়ার নাই, সবাই ইন্ডিয়ায়। শেয়ার কোথায়? সবাই সেদিন মোবাইল খুলে দেখি যে একজন শুয়ে আছে ইন্ডিয়ার বর্ডারে, কলা পাতার উপর। কিসের উপর? কি নাই? শেয়ার নাই, ক্ষমতা না, শেয়ার নাই, কি নাই? সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা কিসের ভিতর? আংটির ভিতর। আংটির ভিতরে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিলেন। আবার আল্লাহ বললেন, সুলাইমান আংটি খুলে বাথরুমে যাওয়া। তাহলে পায়খানার ভিতরে যাওয়ার আগে একটা দোয়া আছে, দোয়াটা জানেন আপনারা? এখন হুজুর এইটা কি করি না, তো আমরা মাহফিলে তুই বাড়ি চলে যাবো, মানে দোয়া জানেননি?
আচ্ছা তাহলে দোয়াটা আমরা একটু মুখস্থ করি না, তাহলে আমাদের মাহফিলটা ইনশাআল্লাহ সাকসেস হবে। তাহলে সবাই পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হ্যাঁ গমের দোয়া। ও আমি ভাবছি পায়খানা যে ঘুমাই মনে হয়, সবাই দেখতেছি অনেক সবাই ঘুমাইছেন, ভাবছি পায়খানা যে ঘুমাই নিয়ে। তাহলে সবাই কেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হ্যাঁ আগার দোয়া বরিশালে মানুষ না, বাড়ি কি বরিশাল নিয়ে আমরা। ও আচ্ছা মাশাআল্লাহ, এটা সিরাজগঞ্জের ভাষা। ও আগা কি? হ্যাঁ এটা আগা বলে কি কোন? আরে খাইছে তো, তাহলে তো আমরা মিতা মিতা। আমার বাড়ির অঞ্চলতে বরিশাল কাছে, এই আমার যে সফর সঙ্গী এনার বাড়ি বরিশাল, এই আমার সফর সঙ্গী। তাহলে মোটামুটি ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো পায়খানা যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তো সবাই পড়েন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে শুরুতে শুধু বিসমিল্লাহ। কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ, দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ। আবার একসাথে বলি একটু। কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ, দুই হাতে করি কাজ মুখে বলি, মুখে বলি, মুখে বলি জোরে জোরে, আরো জোরে, সুন্দর করে, মিছিল দিয়ে, মার্কাটা কি? আমরা তো আল্লাহর মার্কে আছি, ঠিক না? আমরা কার পক্ষে আছি? জোরে কোন কার পক্ষে? আমরা কোনো বাতিলদের পক্ষে নাই। চিল্লিয়া বলেন ঠিক কিনা? বাদশা সুলাইমান মনে আসেনি? সুলাইমানের ক্ষমতা হলো আংটির কাছে। এখন সুলাইমান দেখেন যাচ্ছে কিন্তু জেলের কাছে। এখন আস্তে আস্তে সুলাইমান যাবে, কেমনে যাবে আল্লাহর এই কৌশল কি করা আছে, ছক আঁকানো আছে। বাদশা সুলাইমান তার ক্ষমতা আংটির ভিতরে। আংটি এখন একজনকে ডাক দিয়ে বললেন, খাদেমকে ডাক দিলেন, খাদেম এদিকে আসো, তোমার কাছে আংটি দিয়ে দিলাম, আংটি নিয়ে দাঁড়িয়ে থাকো, আর আমি বাথরুমে যাব, বাথরুম থেকে বের হওয়ার পরে আমার কাছে আংটি দিবা। আমি সুলাইমান না আসার আগ পর্যন্ত, যতক্ষণ আসবো না কারো কাছে কখনো আংটি দিও না। কি বলে গেছে? বাথরুমে যাচ্ছি তো আংটি কেউ কাছে দেবা না, খবরদার। সাথে সাথে তার একজন দেহরক্ষী তাকে সিংহাসনের পাশে দাঁড় করাইয়া রাখছেন, বলেন তুই ওই জায়গায় দাঁড়াই থাক, ওই জায়গায় কি কর, দাঁড়াই থাকবি, আর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ জায়গা ত্যাগ করবা না, যতক্ষণ না বলবো ততক্ষণ জায়গা ছাড়বা না। এখন যেমন কথা তেমন কাজ, বাদশার হুকুম। বাদশা সুলাইমান আংটি দিয়ে যখন বাথরুমে রওনা দিলেন, দোয়া পড়লেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দোয়া পড়ে যখন বাথরুমে প্রবেশ করলেন, বাদশা সুলাইমান আংটি কার কাছে দিবেন? সাথে নিয়ে গেছেন নাকি দেহরক্ষীর কাছে দিয়ে গেছেন? দেহরক্ষীর কাছে আংটি দিয়ে গেছেন। এর ভিতর থেকে এই কথা শুনছেন একটা দুষ্ট জিন্নাত। এই জিন এই কথা শুনে ফেলছে, এই আংটি যে তার খাদেমের কাছে দিয়ে গেছে, জিন সবকিছু শুনে ফেলছে। জিন্নাত সুলাইমানের রূপ ধারণ করছে। জিনের কিন্তু এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। জিনের কিন্তু ক্ষমতা আছে আপনার মতন রূপ নেওয়ার মতন। শেষ করবো ওই জায়গায়? চলবে? সারাই চলবে? আপনি থাকেন, আমি চলে যাব। মাশাআল্লাহ, ইমানই আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সারাই চলবে তো ইনশাআল্লাহ? আচ্ছা দেখা যাক কতদূর ধৈর্য আছে। আমার যতদূর শক্তি আছে আপনার কতটুকু ধৈর্য আছে, পরীক্ষা হয়ে যাক। প্রিয় ভাইরা, বাদশা সুলাইমান বাথরুমে চলে গেছে, দুষ্ট জিন্নাত দেখে ফেলছে, আংটি দিয়ে গেছে কার কাছে? ওই খাদেমের কাছে আংটি দিয়ে গেছে। এখন খাদেমের কাছে দুষ্ট জিন্নাত বাদশা সুলাইমানের রূপ ধারণ করছে, বাদশা সুলাইমানের মতন চেহারা আকৃতি ধারণ করছে। তার হাতের মতন হাত, তার পায়ের মতন পা, তার নখের মতন নখ, সবকিছু তার হুবাহু তার মতন সেজে বুঝে। এরপরে খাদেমের কাছে যায় বলে,
খাদেম তাড়াতাড়ি আংটি দাও। খাদেম আশ্চর্য হয়ে গেল, মাত্র বাথরুমে প্রবেশ করলো, বাদশাহ সুলাইমান পয়গম্বর বাথরুমে গেলেন, আর 1 মিনিটও হতে পারলো না, কেমনে বেরোয় আসলো। অন্য সময় যদি বাথরুমে যায় ওযু ইস্তিনজা করতে করতে অন্ততপক্ষে আধা ঘন্টা সময় লেগে যায়, তার তিলের সহিত তারা ওযু করেন, সুন্দর করে ইস্তিগফার করেন, নামাজের জন্য পবিত্রতা অর্জন করেন। এত তাড়াতাড়ি কেন বের হলেন সন্দেহ লাগলো, কিন্তু তাকায় দেখেন বাদশার মতনই দেখা যায়। বাদশার মতনই দেখতে, কিন্তু সুলাইমানি কিন্তু ওই ব্যক্তি তো বুঝে নাই, অত যাচাই বাছাই করে নাই। বাদশা সুলাইমানকে ভয় পায়, চাওয়ার সাথে সাথে আংটিটা তার কাছে দিয়ে দিছে। শুরুতে একটা কথা বলছি, আংটি যার ক্ষমতা, আংটি জোর কোন, আংটি যার, আংটি দিয়ে দিছে। আংটি দেওয়ার পরে সাথে সাথে দৌড় দিয়ে যায় সিংহাসনে বসে পড়ল। যায় সাথে সাথে সবাইকে রেড অ্যালার্ট জারি করে দিল, ফরমান জারি করলো। SINIT পুলিশ সহ ACDC OC SP যারা আছে ক্যান্টনমেন্টের সমস্ত সেনা প্রধানকে জানিয়ে দেওয়া হলো, সকলকে ঘোষণা করে জানিয়ে দিল, সকলে শুনে রাখো, আমার রাজ্যের ভিতরে এমন একজন নকল সুলাইমান বের হয়েছে। এই সুলাইমানকে যেখানেই পাবা সেখানেই তোমরা সবাই এমন ধোলাই করবা, আচ্ছা ধোলাই দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবা। নাউজুবিল্লাহ। এই স্লোগান, এই ফরমান জারি করছে কি আসল সুলাইমান নাকি নকল সুলাইমান? তাহলে তো মাশাআল্লাহ আলোচনা বুঝতেছেন, সামনে চলবে। এইবারে 144 জারি হয়ে গেল। বাদশাহ সুলাইমানের সিংহাসনে বসে রেড অ্যালার্ট দিয়ে দিলেন, সমস্ত প্রশাসনকে জানিয়ে দিলেন, রাজ্যে ঘোষণা করে দাও, নকল সুলাইমানকে যেখানেই পাবা সেখানেই তাকে হত্যা করে ফেলবা। কারণ রাজ্যের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য একজন নকল সুলাইমান, একদম হুবাহু আমার মতন দেখতে একজন সুলাইমান আছে। এবারে সুলাইমান সে কোথায়, বাড়িতে না বাথরুমে? বাথরুম থেকে বের হয়েছেন, বের হয়ে খাদেমের কাছে এসে বলতেছেন, খাদেম আংটি দাও। খাদেম আশ্চর্য হয়ে গেছে, কি রে সুলাইমান তো কেবল আংটি নিয়ে গেল, এই আবার কোন সুলাইমান? এবার ডাক দিয়ে বলতেছে, ও বুঝছি, আমাদের বাদশা একটু আগেই ফরমান জারি করছেন যে একজন নকল সুলাইমান আসছে, তোমরা যেখানেই পাবা সেখানেই তাকে মার। আপনিই তার নকল সুলাইমান, আপনার আজকে কঠিন ধলাই করতে হবে। এখন বললো যে তাহলে আপনি সামনে যান, সামনে যাই বসবেন। সুলাইমান আসছে যে কি রে, বাথরুমে গেলাম, এর ভিতরে নকল আসল কন্তে আসলো, ভালো মতন বাথরুমে গেছি স্বাভাবিক অবস্থায়, ক্ষমতাটা নিয়ে শুধু আংটিটা নিয়ে আবার চলে যাবো, এ জায়গায় নকল আসলের কি আসলো? সুলাইমান সামনে অগ্রসর হলেন। এরপরে দেখলেন ওই যে তার সিংহাসনে তার চেহারার মতন একজন সুলাইমানকে দেখা যায়। সুলাইমান যখন নকল সুলাইমান আসল সুলাইমানকে দেখলেন, তখন ঘোষণা করলেন, এই পুলিশ সুপার, এই আর্মি ক্যান্টনমেন্টের সেনা প্রধান, এসি ওসি আইজিডিসি, তোমরা কি কোথায় আছো? দেখা যাচ্ছে নকল সুলাইমান চলে আসছে, যাও যাও তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। একটা কথা মনে রাখবেন, আসলকে দেখলে নকলের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আসল দেখলে নকল কি করতে পারে না, সুস্থ থাকতে পারে, মানে হক আর বাতিল এক জায়গায় থাকতে পারে। এখন এক পর্যায়ে ঘোষণা করল, সুলাইমানকে, আসল সুলাইমানকে এমন মার শুরু করলো, মারতে 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 এমন মারা মারলো, শরীরের প্রত্যেকটা জয়েন্ট সবকিছু খুলে খুলে আলাদা আলাদা হয়ে গেল। এমন অবস্থা সে কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলেছে, শরীরের সর্বশক্তি নিঃশেষ হয়ে গেছে, মনে হচ্ছে সে মারা গেছে, হাত নড়ে না, হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গিয়েছে। আহারে, আসল সুলাইমান মনে হয় মরে গিয়েছে, হৃদয়ের স্পন্দন বন্ধ। সকলে মনে করেছে নিশ্চয়ই সুলাইমান মনে হয় দুনিয়া ত্যাগ করে চলে গেছে, নকল সুলাইমান শেষ। এমন চিন্তা করে ওই সুলাইমানকে নিয়ে নদীর কাছে ফেলাইয়া দিল। ওই আসল নকল সুলাইমান ঘোষণা করলো, যাও এমন এক জায়গায় ফেলাইয়া দিবা যেই জায়গায় মানুষজন বেশি আসা যাওয়া করে না। যেমন কথা তেমন কাজ, এমন এক জায়গায় নিয়ে গেল
নদীর সেই চরের উপরে এমন জায়গায় ফেলাইলো যে জায়গায় জ্বর আসলে পানিতে নিয়ে যাবে আর মাছে খেয়ে ফেলবে। এই আশা করে প্রহরীরা ওই জায়গায় ওই যে আসল সুলাইমানকে সে জায়গায় রক্তাক্ত করে তাকে জুলুম অত্যাচার স্টিম রোলার তার উপরে চালিয়ে এরপরে নদীর ওই যে সাগরের কাছে চরের উপরে ফেলায় রাখলো। চিন্তা করলো পানিতে নামার দরকার নাই, কারণ পোশাক নষ্ট হয়ে যাবে, বালু লেগে যাবে, এ জায়গায় রেখে যাও, পানি আসবে, পানিতে ভেসে চলে যাবে, মাছে খেয়ে ফেলবে, নকল সুলাইমানের কোনো হদিস থাকবে না। আপনারা এবার বলেন এই সুলাইমান কি আসল না নকল? জোরে করে আসল না নকল? কষ্ট হয়নি? মাশাআল্লাহ। নদীর কাছে ফেলে গেল, আসল সুলাইমান পড়ে আছে। সকালবেলা সূর্য যখন উদিত হবে ভাব, যখন সুবহে সাদিক গড়িয়ে যখন সূর্য উদিত হলো এমন মুহূর্তে ওই যে সেই বুড়ো জেলে জাল নিয়ে রওনা দিয়েছে কোথায়? মাছ ধরার জন্য। জেলে পল্লীতে সাগরের কাছে সুলাইমানকে ফেলায় রাখছে। বুড়ো চলে আসছে জাল কাঁধে নিয়ে এসে মাছ ধরবে এমন একটা প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে দেখে একজন সুন্দর চেহারা ঝলঝল করছে, দাঁতগুলার মুক্তার দানার মতন কিচমিচ করছে, এত চমৎকার চেহারা যুবক আজ পর্যন্ত কোনোদিন সে দেখে নাই। সে চিন্তা করলো, আহারে এত চমৎকার যুবক, এত সুন্দর যার চেহারা, তাকে কে এমন একজন নির্জন স্থানে রেখে গেল? এমন জায়গায় সে পড়ে আছে কেন? নিশ্চয়ই কোন জাহাজ দুর্ঘটনায় সে পানিতে পড়ে গিয়েছে, এই জন্য হয়তোবা সে জায়গায় পড়ে আছে। এবারে বাদশাহ সুলাইমান পয়গম্বর তার মাথায় পানি দিল। ওই জেলে, বুড়ো জেলে, এই জেলে কোন জেলে জানেননি? ওই যে সে মেয়ের বাবা। সুবহানাল্লাহ বলবেন না? কি লাইন কি যাচ্ছে, জায়গা মতন যাচ্ছে। মেয়ের বাবা দেখলো যে এত সুন্দর চেহারার অধিকারী যুবক এখানে কেন পড়ে আছে, পরিচর্যা করা শুরু করলো। দয়ার উদ্রেক শুরু হয়ে গেল। আরশ থেকে রব্বে কারীম সবকিছু তাকিয়ে দেখছেন। একটা কথার কারণে